এস আলমের মতো অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরত আনা এবং এদের শাস্তির আওতায় আনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিনি বলেন, বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী লুটেরাদের বিচার, বিদেশে পাচার করা টাকা ফেরত আনার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেননি। নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই। বড় বাজেটে বড় বড় দুর্নীতির পথ তৈরির সুযোগ দেওয়া হয়েছে। বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত। তবে বাজেটের কিছু ইতিবাচক দিক উল্লেখ করে এনসিপি নেতা বলেন, কিছু পণ্যের কর কমানো হলেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী এবং এই বাজেটটা আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। এস আলম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এস আলমের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।